কোনো স্থানকে খুঁজতে হলে আমরা কিন্তু ব্যবহার করি আমাদের মোবাইলের গুগল ম্যাপ। কারণ গুগল ম্যাপের দ্বারা খুব সহজে আমরা লোকেশন খুঁজে বের করতে পারি। কিন্তু আমাদের বাসা বাড়ির যে লোকেশনগুলো সেগুলো কিন্তু দেওয়া থাকে না। আর এখন কিন্তু আমরা চাইলেই গুগল ম্যাপে নিজেই লোকেশন অ্যাড করতে পারবো। চাইলে আমাদের বাড়িটি অথবা আমাদের দোকানপাট এছাড়াও যে কোনো প্রতিষ্ঠানকে আমরা গুগল ম্যাপে অ্যাড করতে পারবো। তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো কিভাবে লোকেশন অ্যাড করবে। সেক্ষেত্রে একটু ভিডিওটা ইন্টারেস্টিং, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক দিতে ভুলবেন না। যেহেতু আমরা লোকেশন অ্যাড করব, তো সেক্ষেত্রে আমরা সরাসরি গুগল ম্যাপে চলে যাব। গিয়ে এখানে দেখুন যে প্লাস যে একটা বাটন আছে নিচে, এই যে এই বাটনটা, এটার উপরে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু বিভিন্ন অপশন দেবে। তো এগুলো সব ইগনোর করে দেখুন লেখা আছে অ্যাড প্লেস। আমরা এই অ্যাড প্লেসের উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অ্যাড প্লেস নেম এসে গেছে। তো এখানে যে স্থানটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই স্থানটার নাম দেবেন। তো বিশেষ করে আমি একটা মাদ্রাসা অ্যাড করব, তো সেক্ষেত্রে আমি এখানে আমার মাদ্রাসার নামটা দিয়ে দিলাম। তারপর দেওয়ার পরে এখানে দেখুন নিচে লেখা আছে ক্যাটাগরি। তো আমরা ক্যাটাগরির উপরে ক্লিক দেব। তো ক্যাটাগরির উপরে ক্লিক দিলে এখানে আপনি বাড়ি বসাবেন, রেস্টুরেন্ট না স্কুল কলেজ, এটা এখানে কি বসাতে চাচ্ছেন, মানে এই ক্যাটাগরিটা আপনার সিলেকশন করে দিতে হবে। তো বিশেষ করে আমি এখানে মাদ্রাসাটা বসাতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে এডুকেশন যে লেখা আছে আমরা এটার উপরে ক্লিক দেব। তো এখানে বিশেষ করে মাদ্রাসা ক্যাটাগরি নাই, সেক্ষেত্রে আমি স্কুল যে আছে সেটা এখানে দিয়ে দেব। তো তারপর এখানে দেখুন নিচে লেখা আছে অ্যাড্রেস। তো অ্যাড্রেসটাকে আমরা একটু পরে দেব। আগে এখানে দেখুন লেখা আছে এডিট ম্যাপ। তো এটার উপর আমরা ক্লিক দেব। তো ক্লিক দেওয়ার পরে এখানে আমাদের লোকেশনটা আমরা ট্র্যাক করে নিব যে আমরা কোথায় আছি। তো দেখুন আমি এখন এখানে আছি। তো আর আমি চাচ্ছি যে একদম এখানেই আমি লোকেশনটা অ্যাড করব। সেক্ষেত্রে আমি একটু আমার লোকেশনটা একটু পরে, তো আমি চাচ্ছি যে সই একদম এখানে এটা সেট করতে। তো এটাকে আমি সেট করে দেখুন পাশে উপরে লেখা আছে ওকে। তো ওকে দেওয়ার সাথে সাথে আমার ওই লোকেশনে কিন্তু ওটা অ্যাড হবে। তো আমি ম্যাপ অ্যাড করে ফেললাম। এখন আমি অ্যাড্রেসটা দিয়ে নেব। তো অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বরিশাল। তো আমি অ্যাড্রেসটা দিয়ে নিলাম। তো আমার উপরের যে ম্যাপ সেট করা এবং স্কুলের নাম ক্যাটাগরি সব দেওয়া শেষ। এখন স্কুলের কিছু ডিটেলস দিতে হবে। তো ডিটেলস দেওয়ার জন্য এখানে দেখুন লেখা আছে অ্যাড মোর। তারপর এখানে দেখুন লেখা আছে আওয়ার। তো এটার উপরে আমরা ক্লিক দিই। কিন্তু বোঝানো হয়েছে যে ওই যে প্রতিষ্ঠানটি এটা কবে কবে খোলা থাকে, কতদিন খোলা থাকে সপ্তাহে, তো এটা কত ঘন্টা খোলা থাকে এটা এখানে সিলেকশন করতে হবে। তো আমি এখানে অল 24 ঘন্টা দিয়ে দেবো, সেভ করে দেবো। তো এটা আমার মনে হয় 24 ঘন্টা খোলা থাকে না, এটা 8টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। সেক্ষেত্রে টাইম সিলেকশন করার জন্য এখানে দেখুন লেখা আছে এডিট অল আওয়ার্স। তো এটার উপর আমরা ক্লিক দেবো। তারপর এখানে ওপেন টাইম। ওপেন টাইম মূলত এই প্রতিষ্ঠানটার 8টায় ওপেন করা হয়। তো আমি 8টা AM দিয়ে দেব। তারপর 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত এখানে খোলা হয়। তো আমি দুপুর 1টা PM দিয়ে দেব। PM দেওয়ার পর আমরা সেট দিয়ে দেবো। তারপর এটাকে সেভ করে ফেলবো। তো সেভ করার সাথে সাথে দেখুন এখানে 8টা টু 1টা পর্যন্ত এই প্রতিষ্ঠানটি খোলা থাকে, সেটা কিন্তু এখানে লেখা আছে। তো তারপর দেখুন এখানে আছে অ্যাড ফটো। তো অ্যাড ফটোর উপরে আমরা ক্লিক দেবো। তা এখানে আমি আগেই ছবি তুলে রাখছিলাম, এই ছবিগুলো আমি সিলেকশন করে আমি এখানে দিয়ে দেব। তাহলে ছবিগুলো এখানে এসে যাবে। আপনারা চাইলে আগেই ওই যে প্রতিষ্ঠানটা অ্যাড করবেন ওই প্রতিষ্ঠানের ছবি তুলে রাখতে পারেন, অথবা আপনাদের বাসার বাড়িটার আশেপাশে কিছু ছবি তুলে এখানে রাখতে পারেন, কারণ এখানে আপনার ছবি দিতে হবে। তো ছবি দেওয়ার পর এখানে আমি ওকে দিয়ে দেবো, তো ছবি এসে যাবে। তারপর এখানে দেখুন নিচে লেখা আছে সেভ। সেভ দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ছবি দেওয়া এবং এটার টাইমটা সিলেকশন করা শেষ। তারপর দেখুন নিচে লেখা আছে কন্ট্যাক্ট। তো এখানে আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নাম্বারটি অথবা আপনার নাম্বারটি এখানে দিয়ে নিতে পারেন। যদি বাড়ি অ্যাড করেন তাহলে আপনার নাম্বারটি দিয়ে নেবেন। তো আমি এখানে আমার প্রতিষ্ঠানের নাম্বারটি দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে প্রতিষ্ঠানের সেটা দিয়ে নিতে পারেন। তো কোনো ওয়েবসাইট নাই তাদের, তো আমি এটা দিয়ে দেবো। তারপরে উপরে এটা কমপ্লিট হয়ে গেলে দেখুন নিচে লেখা আছে সাবমিট। তো সাবমিট বাটনের ক্লিক দেওয়ার সাথে সাথে এই প্লেসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন এই প্লেসটা অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখুন সাথে সাথে আমাকে একটা মেল দিয়ে দিয়েছে এখানে। তো মেইলে এখানে বলে দিয়েছে যে আমার যে প্লেসটা সেটা তারা অ্যাকসেপ্ট করছে। তো অ্যাকসেপ্ট করার পর এটা কিন্তু তারা দেখবে, মূলত রিভিউ নেবে যে আসলে আমি যে লোকেশনটা অ্যাড করছি এটা আসলে বাস্তব কিনা, সত্যি কিনা, তারা স্যাটেলাইটের মাধ্যমে এটাকে চেক করবে।
তো চেক করার পরে এটা যদি বাস্তব হয় অর্থাৎ সত্য হয় যে এই লোকেশনে এইটা আছে, তাহলে এটার সাথে সাথে অ্যাড করে দিবে। আমি কিন্তু অলরেডি অনেক লোকেশন অ্যাড করে ফেলছি এখানে। দেখুন আমার অ্যাড করা একটা লোকেশন, আমি আমার দোকানের লোকেশনটা অ্যাড করছিলাম। আমার দোকানের নাম স্বদেশ বিজনেস কর্নার। দেখুন আমি সার্চ দিই স্বদেশ বিজনেস কর্নার লিখে, সাথে সাথে দেখুন এসে গেছে একদম দোকানের ছবি সহ। মূলত এটা আমি অ্যাড করছিলাম এই লোকেশনটা। এখানে দেখুন 5 স্টার রিভিউ আছে, অলরেডি আমি অ্যাড করছিলাম এটা। তো এভাবে আপনারা চাইলে আপনাদের বাসা বাড়ি অথবা যে কোনো প্রতিষ্ঠান গুগল ম্যাপে অ্যাড করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি বুঝে না থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।